আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة کی दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ কেন ডেকে নিলে বিপদ কেন বেছে নিলে পথ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোর আছে হিম্মত
বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ। দিলালপুর একরামুল পাড়া জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবক উপস্থিত নাই, একটু আগে ছিল। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আলী সরকার, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে অত্যন্ত সুমধুর কণ্ঠে চমৎকার আলোচনা করেছেন ইসলামী আলোচক, হামদোনাথ শিল্পী হযরত মাওলানা সাজিদুর রহমান সাজিদি সাহেব রংপুরি। আমার পরে আরো প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ওয়াইস ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম রাজি। আরো অনেকজনের নাম যেগুলো পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আজকের মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত পিতা সমতুল্য মুরব্বীরা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, এই আপনি সাউন্ডটা ক্লিয়ার করেন। আপনাকে বললাম যে হালকা একটু রিভাইভ দিয়ে সাউন্ডটা ক্লিয়ার করেন। আসুন আমরা শুরুতেই দলমত নির্বিশেষে সেই মহান আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা এরকম একটি মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি টাকার প্রয়োজন আছে? কেউ কি বাধা দিচ্ছে? আলহামদুলিল্লাহর আওয়াজ 5 আগস্টের আগে হয়তো বলা যায় নাই, কারণ তখন বিভিন্ন বাধা নিষেধ ছিল, ঠিক কিনা? কিন্তু এখন বললে কি কেউ বাধা দেবে? কোনো পুলিশ ধরবে? তাহলে সেই হিসাবে আওয়াজটা জোরে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর মহত্ব এবং বরত্ব প্রকাশ করলাম। এইবার আসুন দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। আমরা তারই শানে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই ভালো আছেন তো? আমাকেও 2-1 প্রশ্ন করেছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই যে আমরা ভালো আছি, বলেন তো আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে আবার খারাপ রাখেন কে? আমাদেরকে আবার রোগ দেন কে? সকলের বিশ্বাস হয়? কাদের কাদের বিশ্বাস হয় না একটু হাত তুলেন তো। আমি আপনাদের আকর্ষণটা ট্রাই করে নিলাম যে আপনারা আমার দিকে মনোযোগী আছেন না নাই। তো আপনারা আসলে আমার দিকে মনোযোগটা এত বেশি দিয়ে ফেলছেন যে ঝোঁক সামলাইতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? ঝোঁক দিতে হবে জায়গা মতো, কথা বলেন। জায়গা মতো ঝোঁক দিতে পেরেছে বাংলার ছাত্র সমাজ। গাছের গোড়ার মধ্যে এমন ভাবে নাড়া দিয়েছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এইভাবে জায়গা মতো ঝোঁক দেওয়ার প্রয়োজন আছে না না? রাজি আছেন তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এ কায় কায় কসরে ঘরে ঘরে জ্বালো। 17 বছর থেকে ঘরজ জ্বালান নাই? আলো তো বাইরত বেরাইছে। ঘরজ জ্বালাইলে তো আর হবে না, এই ঘরজ জ্বালে আলোটা বাইর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। মেইন জায়গায় জ্বালাইতে হবে, ঠিক কিনা বলেন? এই যে বাতিগুলো আপনাদের সামনে দিয়েছে, যার কারণে সবাই আপনারা ঠিক মতো আলো পাচ্ছেন। এখন বাতি যদি এই জায়গায় না জ্বালে পিছনে জ্বালাইতো, আলো পাইতেন?
তাহলে কোরআনের আলোটা সঠিক জায়গায় জ্বালানোর প্রয়োজন আছে না নয়? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখতে চাই মুসলমান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আরো কায় কায় কথা ঘরে ঘরে জগতে সবাই হাত নামা। তাহলে আজকের আলোচনায় আমরা কিছু কিছু ব্যক্তিদের চিনব। এই আলোচনা শুনে হয়তো অনেকের গায়ে চুলকানি উঠতে পারে। তা আমি বলবো, যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে আপনারা আগাভাগায় যা চুলকি চুলকি আইছেন, ঠিক কিনা বলেন? আমি বলবো তাদের ওয়াজ শোনা চায় না শোনায় ভালো। কেবল একটা উদাহরণের মাধ্যমে আমার আলোচনার দিকে আমি যেতে চাই। এক জেলে সকাল থেকে মাছ মারতে মারতে হঠাৎ তার জালের মধ্যে একটা স্বর্ণের ঢিকা আটক হয়েছে। বেচারা চোখ তো কপালে উঠে গেছে। এখন দেখতেছে স্বর্ণের ঢিকাটার মধ্যে একটু কাদা লেগে আছে। এই কাদাটা ধোয়ার জন্য বেচারা এক কোমর পানিতে নামছে। ধুইতে ধুইতে হুট করে হাতের মধ্য হতে সোনার ঢিকা ফসকি পালাইছে, মানে হারে গেছে। এখন এই যে বেচারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খুঁজতে 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 বেচারা নিরুপায় হয়ে গেল, কিন্তু খুঁজে আর পাইল না। এখন বেচারা কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। রাস্তা দিয়ে যায় আর কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। আরে বাবু কি হয়েছে রে? কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। আরে কি রে ভাত খাসিস? কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। মানওয়াজ জিকির ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। বাড়িতে যখন গেছে ওর বউ জিজ্ঞেস করছে ওগো কতগুলো মাছ পেয়েছো? কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। ওর মা জিজ্ঞেস করেছে বাবা ভাত খাবা না? সারাদিন তো ভাত খাও নাই। কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। আরে কি ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল রে? কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল। এখন বলেন তো একে পাবনা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না? বাসায় সিদ্ধান্ত নিয়েছে যে একে পাবনা নিয়ে যাওয়া দরকার। এখন পাবনায় নিয়ে গিয়ে ডাক্তারের সাথে চুক্তি হয়েছে, যদি সুস্থ হয় তাহলে সম্পূর্ণ টাকা ডাক্তারকে পেমেন্ট করবে। এখন ডাক্তার বেচারা কয়েকদিন চিকিৎসা করার পর একদিন মা মাথায় হাত বুলি দিয়ে বলছে বাবা তুমি তো এরকম ছিলে না, একটা সুস্থ মন মানসিকতার ব্যক্তি ছিলে, হঠাৎ তোমার কি হয়ে গেল? ছেলে বলছে মা মাছ মারতে মারতে হঠাৎ আমার জালে একটা স্বর্ণের ঢিকা আটক হয়েছে। মা এবার কয় ঢিকাটা কই? এইবার ছেলে কয় মা আসল ঘটনায় তো শুনলা না, এই স্বর্ণের ঢিকার মধ্যে একটু কাদা লেগেছিল, এইটা ধোয়ার জন্য যখন এক কোমর পানিতে নামলাম আবার স্বর্ণের ঢিকা হাত পুষকে পালিয়ে গেল। এই যে সকাল থেকে সারা রাত খুঁজলাম স্বর্ণের ঢিকা আর পাইলাম না। মা এবার কয় বাবা কি শোনাইলা রে? শোনা চায় না শোনাই ভালো চায়। ছেলের জিকির কি ছিল? ধোয়া চায়। মায়ের জিকির শোনা চায়। এখন মা সব সময় কয় শোনা চায় না শোনায় ভালো, আর বেটা কয় ধোয়া চায় না ধোয়ায় ভালো ছিল, মা কয় শোনা চায় না শোনায় ভালো ছিল। এখন পাগলা হয়েছিল একটা, এখন হয়ে গেল কয়টা? এখন আর মাও তো জানে যে পাগলানো হয় সাদের পাগলা, ঠিক কিনা? এখন বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন চিকিৎসা করিবার আসিবে দেখাচ্ছে রুগী নাই। ব্যাপার কি? এখন রুগীর বাড়ি গেছে বাকি টাকার জন্য, কারণ এই যে বিদেশি ওষুধ টষুধ দিয়েছে এইদিকে তার কিছু টাকা খরচ হয়েছে কি হয়নি। এখন রুগীর বাসা পর্যন্ত যখন টাকা নেওয়ার জন্য গেছে রুগীর মা ডাক্তারকে ঝাড়ু দিয়ে ঝাড়ু পিটা করে ফেলেছে। এইবার ডাক্তার কয় কি চিকিৎসা করাইলাম রে ভাই? চিকিৎসা করা চায় না করাই ভালো ছিল। এ কয় ধোয়া চায় না ধোয়াই ভালো ছিল, ওর মাও কয় শোনা চায়, আর ডাক্তার কয় চিকিৎসা করা চায়। তাহলে রুগী ছিল কয়টা? হয়ে গেল তিনটা, ঠিক কিনা বলেন? তো আজকের এই মাহফিল শুনে যাদের গায়ে অ্যালার্জি আসবে, যাদের গায়ে চুলকানি হবে, আমি তাদেরকে বলবো দাদা শোনা চায় না শোনায় ভালো ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা দুইটা কাজ করবে, কথা বলেন কয়টা? যারা দুইটা কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহ দ্রোহী মামলা দিয়ে দিব। কি দ্রোহী মামলা? আল্লাহ দ্রোহী মামলা। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার আপনার বিরুদ্ধে আল্লাহ স্বয়ং আল্লাহ দ্রোহী মামলা দেয়, বাঁচার উপায় আছে? আল্লাহ বলেন যারা দুইটা কাজ করবে, এক নাম্বার হলো ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে। দুই নাম্বারটা হলো
ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এই পৃথিবী শান্ত থাকা সত্ত্বেও যারা বিভিন্ন কর্মকাণ্ড করিয়ে পৃথিবীকে অশান্ত করে তুলবে, তাহলে এই দুইটা কাজ যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আল্লাহদ্রোহী মামলা দিয়ে দিবে। এই যে ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে, এই বিষয়টা পরে আসতেছি। আগে এই যে 2 নাম্বার বিষয়টা, যারা বিভিন্ন কর্মকাণ্ড করিয়ে পৃথিবীকে অশান্ত করে তুলবে, এই পৃথিবীকে অশান্ত করে তোলার লোক আমার আপনার সমাজে আছে না নাই? এই যে কিছুদিন আগে ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল, হত্যা করার পর এই পৃথিবী শান্ত ছিল না অশান্ত ছিল? একবার চিন্তা করে দেখেন তাদের টার্গেটটা কোথায়। এদের টার্গেট ওসমান হাদিকে হত্যা নয়, বরং এ সত্যের পক্ষে যারা কথা বলে, ন্যায়ের পক্ষে যারা কথা বলে, তাদের কণ্ঠকে এরা বন্ধ করে দিতে চায়। কিন্তু বাংলার সমাজে এখনো কি ওসমান হাদির বিচার হয়েছে? আরো জোরে বলেন, হয়েছে? আমরা সরকারের কাছে কোনো কিছু চাই না, আমরা চাই সরকার আমাদের নিরাপত্তা দিক। কথা বলে, কিন্তু এটাও যদি দিতে না পারে, কমস কম এতটুকু দেওয়া দরকার যে পৃথিবীতে এই জমিনে যদি কাউকে হত্যা করা হয়, তার বিচার হওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু এখন ওসমান হাদির হত্যাকারী ঘোরাঘুরি করছে কি করছে না? তাহলে এই পৃথিবী শান্ত হইল না অশান্ত হইল? আল্লাহ বলেন এই পৃথিবীকে যেন অশান্ত করে তুলবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে আল্লাহদ্রোহী মামলা দিয়ে দিব। এইবার আসেন, ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে। কোরআন এবং হাদিস রিসার্চ করে জুলুমের যে সংজ্ঞাটি পেয়েছি, জুলুম মানে হলো অন্ধকার পথ, জুলুম মানে হলো অত্যাচার করা, জুলুম মানে হলো ভ্রান্ত পথ, যেই পথে গেলে জাহান্নাম অবধারিত, যেই পথে গেলে আপনি জাহান্নামে যাবেন। জুলুমের এটি হলো ব্যাখ্যা। এইবার আসেন, জুলুম হলো কয় প্রকার? জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো জুলুম বিল্লাহ, আল্লাহর উপর জুলুম করা। 2 নাম্বার হলো জুলুম বিল ইনসান, মানুষের উপর জুলুম করা। 3 নাম্বার হলো জুলুম বিন নফস, নফসের উপর জুলুম করা, নিজের এই উপরে জুলুম করা। তাহলে আল্লাহর উপর জুলুমের অর্থটা কি? আল্লাহর উপর জুলুমের অর্থ হলো লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর উপর জুলুমের অর্থ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর উপর জুলুমের অর্থ হলো আল্লাহর আইন না মানিয়া মানুষের আইন দিয়া সমাজ পরিচালনা করা। আল্লাহর উপর জুলুমের অর্থ হলো আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাওয়া। আল্লাহর উপর জুলুমের অর্থ হলো আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আমরা যত রিজিক পাই, এই রিজিক কে দেন? আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ হলো রিজিক দাতা। কিন্তু কিছু কিছু লোক আমরা আল্লাহকে রিজিক দাতা না মানিয়া নেতাকে রিজিক দাতা মানি, এরকম লোক আমার আপনার সমাজে আছে না নাই? আল্লাহ বলেন আমাকে রিজিক দাতা না মানিয়া যারা সমাজের নেতাকে রিজিক দাতা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সে জুলুম করলো। আর যারা জুলুম করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আল্লাহদ্রোহী মামলা দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর উপর জুলুমের অর্থ হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক কোরআন এবং হাদিস রিসার্চ করে শিরকের যেই সংজ্ঞাটি আমি পেয়েছি, শিরক হলো 2 প্রকার। কথা বলেন কয় প্রকার? 1 নাম্বার হলো বড় শিরক, 2 নাম্বার হলো ছোট শিরক। বড় শিরকটা কেমন? বড় শিরক হলো এমন যেই শিরকটা আপনি আল্লাহর সাথে করলে পুনরায় মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না। আর ছোট শিরক হলো এমন একটা শিরক, এই শিরকটা যদি আপনি করেন তাহলে তওবার মাধ্যমে আল্লাহ সেটা মাফ করে দেবে। তাহলে বড় শিরকটা হলো কি? বড় শিরকের 1 নাম্বার হলো আশিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়্যাতের উপর শিরক করা। আল্লাহর রুবুবিয়্যাতটা কি? আচ্ছা বলেন তো, আমাদের জীবনদাতাকে, আমরা যে মরবো এই মরণ আমাদেরকে কে দেবেন? এখন যদি আপনি মরণ এবং জীবনদাতা আল্লাহকে না মানিয়া অন্য কোনো কিছুকে মানেন, তাহলে সরাসরি আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। 2 নাম্বার হলো আশিরকু ফিল উবুদিয়্যাহ,
আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি সবচেয়ে সুন্দরভাবে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিম্ন স্তরে নিয়ে গেছি, তার মানে সোজা বানাইছি। এই পৃথিবীতে আপনি অনেকগুলো প্রাণী দেখবেন, সব প্রাণী মাথা নিচু করে খাবার খায় নাকি উপরের দিকে করে খাবার খায়? গরু মাথাটা নিচু করে খাবার খায় নাকি উপরের দিকে করে খাবার খায়? সব প্রাণী মাথা নিচু করে খাবার খায়, একমাত্র মানুষ মাথা উঁচু করে খাবার খায়। এই মানুষ ইচ্ছা করলে খাবার বসেও খেতে পারে, আবার দাঁড়িয়েও খেতে পারে, আবার শুয়েও খেতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কপালটা আমি আল্লাহ বানাইছি, এই কপাল দিয়ে আমি আল্লাহকে তুমি সেজদা করবে, কিন্তু আমি আল্লাহকে না দিয়া সামান্য খাবারের জন্য তোমার মাথা নত হবে না। তোমার মাথা নত হবে একজনের কাছে। চিৎকার মেরে বলেন তিনি কি? আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। তাহলে আশিরকু ফিল উদুদিয়া, ইবাদতের মধ্যে শিরক হলো আল্লাহর কাছে না আছে মানুষের কাছে চাওয়া। মানুষের কাছে চাওয়াটা কেমন? সম্রাট শাহজাহানের একটি কথা বলছি। সম্রাট শাহজাহানের জামানায় একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করিয়া বেড়ায়। একদিন গ্রামের লোকগুলো বলল, হে ভিক্ষুক, তুমি যে সারাদিন ভিক্ষা করিয়া বেড়াও, মানুষেরা তোমাকে যেই টাকা দেয় এই টাকা দিয়া তো প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনে খাইতেই শেষ, প্রত্যেক দিনের ভিক্ষা করিয়া প্রত্যেক দিন খাইতেই শেষ, কিন্তু তোমার তো এই ভিক্ষাটা একটা নিরসনের দরকার, এই ভিক্ষার কতদিন করিয়া খাইবা? আর সম্রাট শাহজাহানের একটা বৈশিষ্ট্য ছিল, তেনার কাছে যখন এই কোনো মানুষ যাইতো তিনি সরাসরি ভিক্ষা না দিয়া ওই মানুষটাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন। কারো যদি কুড়াল না থাকতো কুড়াল দিতেন, সে কাঠ কেটে সংসার চালাইতো। এই সম্রাট শাহজাহানের খবর ফকির থেকে দেওয়া হইল। এইবার ভিক্ষুকটা পুরা এলাকার মধ্যে সম্রাট শাহজাহানকে খুঁজে বেড়াইলো, কোথাও পাইল না। একজন দেখায় দিল সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে নামাজ পড়ছে। এ মসজিদের মধ্যে চলে গেল, দেখলো সম্রাট শাহজাহান বারান্দার মধ্যে নামাজ পড়ে দুই হাত তুলে কার কাছে যেন দোয়া করে, কার কাছে যেন বলে, আল্লাহ আমার ধন সম্পদ বাড়ায় দাও, আয় আল্লাহ আমার ধন সম্পদের মধ্যে বরকত দাও। ভিক্ষুক এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করলো, হায় রে, এত বড় একটা বাদশা যার কাছে আমি ভিক্ষা চাওয়ার জন্য আসলাম, এ নাকি আমাকে মোটা অঙ্কের একটা ভিক্ষা দিবে। কিন্তু এখন আমি সেই জিনিসটা দেখলাম, এত বড় বাদশা হইয়া কার কাছে যেন কি চায়, না না এর কাছে আমি কি চাইবো, ঠিক কিনা বলে? আর মুই তো বড় ফকির, এত দেখো মোর থেকে আরো বড় ফকির, ঠিক কিনা বলে? এইবার কয় আমাকে কিছু দিতে পারবে না। ভিক্ষুক এইবার চলে যাচ্ছে। এইবার সম্রাট শাহজাহান মুনাজাত শেষ করে যখন মসজিদ থেকে বের হচ্ছে, দেখতেছে একজন চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান বুঝতে পারলেন ওই লোকটা তার কাছে কিছু চাওয়ার জন্য আসছিল। কারণ সমাজের যারা প্রতিনিধি হয়, যারা মেম্বার চেয়ারম্যান হয়, এদের কাছে কোন মানুষটা কি জন্য আসে এরা মুখ দেখলেই বুঝতে পারে, ঠিক কিনা বলেন? এখানে মেম্বার আছেন নাকি? নাই। তাহলে চেয়ারম্যান মেম্বারের কাছে কোন মানুষটা কি জন্য যায়, ওই কিন্তু মুখ দেখলেই টের পায়, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সম্রাট শাহজাহান যেহেতু একজন সম্রাট ছিলেন, তার কাছে একটা ভিক্ষুক আসিয়া ঘুরে যাচ্ছে। সম্রাট শাহজাহানকে বুঝতে পারবে কি পারবে না? সম্রাট শাহজাহান বুঝতে পারলেন। এইবার ভিক্ষুককে ডাক দিয়ে বলল, হে ভিক্ষুক, তুমি তো আমার কাছে কিছু চাওয়ার জন্য আসছিলা, কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? এইবার ভিক্ষুক মনে মনে চিন্তা করলো কি বলবো। হঠাৎ ভিক্ষুক বলে ফেললো, জাহাপনা বাদশা, আমি আসলেই আপনার কাছে কিছু চাওয়ার জন্য আসছিলাম, কিন্তু এসে যে জিনিসটা দেখলাম, আপনি এত বড় একটা সম্রাট হয়ে কার কাছে যেন কি চাচ্ছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে হয় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফকির, কিন্তু আমি এসে যে জিনিসটা দেখলাম, আপনি আমার থেকেও বড় ফকির। আপনি এত বড় প্রেসিডেন্ট, আপনি এত বড় একজন সম্রাট হয়েও যেই মালিকের কাছে আপনি চাচ্ছেন, আমিও যদি ভিক্ষুক হয়ে সেই মালিকের কাছে দুই হাত তুলে চাই, যে আল্লাহ তোমাকে ফিরায় দেয় নাই, সে আল্লাহ আমার মতো ভিক্ষুককেও ফিরায় দিবে না। সম্রাট শাহজাহানকে দেখে একজন ভিক্ষুক শিক্ষা নিল।
এই জন্য আমরা চাইবো কার কাছে? আমরা বিপদে পড়বো, মুসিবতে পড়বো, যত জ্বালায় পড়ি না কেন, যত সমস্যায় পড়ি না কেন, সব কথা মন ভরে একজনের কাছে খুলে বলবো, তিনি কি? এইবার শিরকের 3 নাম্বার প্রকার হলো আশিরকু ফিল ইসমে ওয়াস সিফাত, আল্লাহর গুণাবলী নামের মধ্যে শিরক করা। আল্লাহর গুণাবলী নামের মধ্যে শিরকের অর্থ হলো আল্লাহ আমাদের রিজিক দাতা। এখন যদি আপনি মনে করেন এই জমি যদি আপনার না থাকতো তাহলে আপনি রিজিক পাইতেন না, এখন যদি আপনি মনে করেন এই চাকরি যদি আপনার না থাকতো তাহলে আপনি রিজিক পাইতেন না, যদি আপনি মনে করেন এই দোকান আপনার না থাকতো তাহলে আপনি রিজিক পাইতেন না, এটা আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন এই শিরক যারা করবে পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত কবরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করব। এই জন্য আমাদের চাইতে হবে রিজিক দাতা মানতে হবে কাকে? এইবার ছোট শিরকের মধ্যে অনেকগুলো শিরক আছে। শিরকে আসগার বলা হয়। ছোট শিরকের 1 নাম্বার প্রকার হলো রিয়া, মানে হলো লৌকিকতা প্রদর্শন। এই লৌকিকতা প্রদর্শনটা কেমন? আচ্ছা বলেন তো, একটা লোক যদি নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয় কি হয় না? আপনি কি আপনার নামের শুরুতে কখনো মুসল্লি লাগাইছেন? লাগান নাই। কিন্তু তার বিপরীত জিনিসটা দেখেন, এই নামাজ পড়া ফরজ না নফল? এই নামাজ পড়াও ফরজ, হজ করাও ফরজ। যারা বছরে একবার হজ করে বা জীবনে একবার হজ করে, এই হজ করে আসার পর এরা নিজের নামে শুরুতেই নিজেই আল হাজ লাগায়। এরকম হাজি আমার আপনার সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলে, এই সুদারু মসজিদের সভাপতি আছে না নাই? এই সারা জীবন সুদ খাটায় আর মসজিদের সভাপতি হ্যাঁ এগুলো হালাল করিছে, ঠিক কিনা বলে? মসজিদের টাকা দিয়েও আবার অনেক মসজিদের সভাপতি সুদ খাটায়। কথা বলে। এখন এক নতুন ইমাম মসজিদের চাকরি নিয়ে বেচারা ওই দিন শুক্রবার এর সুদের আলোচনা করছে। আসরের সময় সভাপতি সাহেব ডাক দিয়ে কয়, হুজুর আমি যে সুদ খাই এই কথাটা আপনার কেডাই কইছে সেটা কন্ত, আপনার চাকরি শেষ। এখন ইমামের তো খবর হয়ে গেল, বেচারা কষ্ট করে এখন চাকরি জোগাইল। হুজুরের আক্কেল হয়ে গেল যে আর এইবার সুদের আলোচনা আর করিবে না। আরেকটা মসজিদের চাকরি নিছে, চাকরি নিয়ে হুজুর এইবার আলোচনা ওই সুদের বাদ দিয়ে এইবার কয়, আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন নারীরা তোমরা পর্দায় থাকো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা হইয়া বেড়াইও না। এইবার আসরের সময় সেক্রেটারি ডাক দিয়া বলে, হুজুর আমার বউ যে বেরাকুস চাকরি করে এই কথা আপনাকে কে বলছে? আপনার চাকরি শেষ। হুজুরের তো আরো আক্কেল হয়ে গেল। এইবার পরের বার যে মসজিদের চাকরি নিছে ওই মসজিদের হুজুর এইবার কান ধরি তওবা করছে, এইবার আমি মাটির তলের ওয়াজ করব, মাটির উপর কি হয় হোক, এই আমরা দেখুক মাটির তলের ওয়াজ। এইরকম ইমাম আছে না নাই? আর এরকম মসজিদ কমিটি আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বললে মোল্লার চাকরিটা। এখন যদি নামাজ না পড়ে মানুষ তাকে খারাপ বলবে, এই জন্য নামাজ পড়ে কথা বলে। ও হলো মসজিদের সভাপতি, মসজিদ কমিটিতে ঢোকার আগে নামাজ পড়ে নাই, মসজিদ কমিটিতে ঢোকার পরে নামাজ পড়ে। তার মানে মসজিদ কমিটির লোক হয়ে যদি নামাজ না পড়ে মানুষ তাকে খারাপ বলবে। এরকম নতুন নামাজি আমার আপনার সমাজে আছে না নাই? এক লোক তাবলিগ করে, তাবলিগের আমির। এখন ওর বেটিক বিয়াও দিছে একজন বড় অফিসারের সাথে।
এখন অফিসার তো জীবনও নামাজ কালাম এগুলাতে যায় নাই, মানে ও লেখাপড়া করছে, চাকরি নিছে, এইটুকু। এখন যেহেতু তাবলিগের আমিরের মেয়েকে বিয়ে করছে, একদিন শুক্রবার তাবলিগের আমির সাহেব শ্বশুর ওনাকে দাওয়াত দিছে। এখন দাওয়াত খাইতে আসছে, এখন জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য বউ বলে যে নামাজ পড়তে যাও, যদি নামাজ পড়তে না যাও তাহলে বাবা অনেক রাগ হবে, যেহেতু উনি একজন তাবলিগের আমির, ঠিক কিনা? এখন ও তো নামাজ কোনোদিন যায় নাই, ও এখন বউকে বলে যে আমি তো কখনো নামাজ পড়ি নাই, নামাজ কেমনে পড়বো? বউ শিখাই দিল যে মানুষ যেমনে পড়ে তুমিও এমনে পড়বা। ঠিক আছে, বেচারা যেহেতু এলাকার জামাই আর একজন শিক্ষিত মানুষ, ওকে ইমামের পিছনে জায়গাটা দিয়েছে। তো বেচারা নামাজ শুরু করেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়া যখন রুকুতে গিয়েছে, রুকু থেকে উঠার সময় বেচারার তো ভুঁড়ি একটা ছিল, এই ভুঁড়ির কারণে বেচারার বেলটা ফেটে প্যান্টটা একবারে পড়ে গিয়েছে নিচে। এখন সেজদার মধ্যে গেছে, প্রথম সেজদা, পিছন থেকে এক ছোট বাচ্চা কি করেছে, ওর ঝুনঝুনির মধ্যে নাড়া দিয়ে দিয়েছে। এখন ও এইবার সেজদা থেকে উঠে মনে মনে চিন্তা করলো, যেহেতু পিছন থেকে আমারটা নাড়া দিয়েছে, আমার বউ তো বলেছে মানুষ যেমনে পড়ে তুমিও এমনে পড়বা, এখন মনে হয় আমার সামনেরটার একটু নাড়া দেওয়া দরকার। এখন ওর সামনে কে বলেন তো? ইমাম সাহেব। ও এখন ইমামেরটা দিয়ে দিয়েছে। নামাজের পর ইমাম সাহেব বলছে, হুজুর ভাই এটা কি করলেন? কয় আমার বউ বলছে মানুষ যেমনে নামাজ পড়ে তুমিও এমনি পড়বো। এরকম নামাজি আছে না? না। এই যে ঈদের নামাজ পড়ে, একজন মুসলমান হওয়ার পরও ঈদের নামাজ ঠিকঠাক মতো জানে না, ঠিক কিনা বলেন? এই যে জানাজার নামাজ পড়ে, আর জীবনের শেষ একটা নামাজ, যে নামাজ পড়ে একটা মুর্দাকে দাফন করা হয়, এই নামাজের নিয়ত পর্যন্ত জানাজার নামাজে শিখাই দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি মুসলমানিত্ব আমাদের থাকলো? আমার ভাইয়েরা, তাহলে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভয়াবহ জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে একজনের জন্য। কথা বলেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষের অন্তরের দিকে তাকাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চেহারার দিকে তাকান না, যদি তিনি চেহারার দিকে তাকাইতো তাহলে সবচেয়ে সুন্দর মানুষগুলো জান্নাতে যাইতো, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ ধন সম্পদের দিকে তাকাইতো তাহলে যারা সবচেয়ে ধনী এরা আগে জান্নাতে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিসের মধ্যে এমন তথ্য পাওয়া যায় যে ধনী ব্যক্তির 40,000 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা গরিব আমাদের অনেক খুশির খবর, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ চেহারার দিকে তাকান না। যদি তিনি চেহারার দিকে তাকাইতেন তাহলে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জান্নাতে প্রবেশ করতে পারতেন না, কখনো জান্নাতে হইতেন না। হযরতে বেলাল হাবশীর কেমন চেহারা ছিল! তার চেহারা এত কুৎসিত ছিল, এত বিকৃত একটা চেহারা ছিল। তার চেহারা যদি কোনো ব্যক্তি দেখতো, দুপুরে দেখলে তার দুপুরের খাওয়ার রুচি নষ্ট হয়ে যাইত। এইরকম একজন ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু তার মনটা দুধের মতো ধবধবে সাদা ছিল, একজনের প্রতি ভালোবাসা ছিল। চিৎকার মেরে বলেন তিনি কি? এই বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছিল হাদিসের মধ্যে পাওয়া যায়। তার মালিক তাকে উত্তপ্ত কয়লার মধ্যে শোয়াইত, কয়লা উত্তপ্ত করিয়া ওই জায়গার মধ্যে বেলালকে শুয়ে দেওয়া হইতো। আর কয়লার আগুন দিয়া বেলালের পেট ফুটা হয়ে যাইত, রক্ত বের হয়ে কয়লার আগুন পর্যন্ত নিভে যাইত। এইভাবে কষ্ট দেওয়া হয়েছিল। তারপরও হযরতে বেলাল হাবশী কখনো ঈমান ছাড়ে নাই। হযরতে বেলালকে বলা হয়েছিল, বেলাল তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আর কষ্ট করা লাগবে না। হযরতে বেলাল বলেছে, মালিক আমাকে শুধু এই কয়লার মধ্যে আগুন কেন, উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল দিয়া সারাদিন জ্বালাইয়া এই উত্তপ্ত তেলের মধ্যে যদি আমাকে ভাজানো হয়
তারপরও আল্লাহর যে কালেমার মালা আমার গলায় আমি ধারণ করেছি, আমার জীবন চলে যাবে, কিন্তু এই কালেমার মালা গলা থেকে বিন্দুমাত্র সরাতে রাজি না। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিক দিয়ে যাচ্ছিলেন, দেখলেন হযরত বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করে। মালিকের সঙ্গে কথা হইল যে আপনি এই গোলামকে বিক্রি করবেন কি করবেন না। মালিক মনে মনে চিন্তা করলো, এই গোলামকে যে কিনতে চায় নিঃসন্দেহে চালাক মানুষ হতে পারে না, কারণ এই গোলামের চেহারা এতটা খারাপ, যদি কোনো মানুষ এই গোলামের চেহারা দেখে তার খাওয়ার রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই গোলামকে যে কিনতে চায় তিনি নিঃসন্দেহে চালাক মানুষ হতে পারে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে আজাদ করে দিলেন। বেলাল মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন ঈমান আনার কারণে আমাকে কত নির্যাতন করা হয়েছিল, আমাকে কত কষ্ট দেওয়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এমন সময় আল্লাহ আযানের হুকুম জারি করলেন। এই আযানের দায়িত্ব দেওয়া হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে বেলাল প্রত্যেকদিন আযান দেয়, আর হযরতে বেলালের আযানে প্রত্যেকদিন নামাজ সমাপ্ত হয়। এই রকম করে কিছুদিন যাচ্ছিলেন, হঠাৎ কিছু নতুন সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইসলামটা যেহেতু অনেক ডেভেলপ হয়ে গেছে, আমাদের ইসলামটা যেহেতু অনেক প্রসারিত হয়ে গেছে, সুতরাং আযানের দায়িত্বটা এমন একজন মুয়াজ্জিনকে দেওয়া দরকার, যার চেহারাটা অনেক সুন্দর হবে, যার কণ্ঠটা অনেক সুমধুর কণ্ঠে আযান দিতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা মুয়াজ্জিনকে আযানের জন্য নিযুক্ত করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আপনার সাথে কি বেয়াদবি করেছি, আমি আপনার নবীর সাথে কি বেয়াদবি করেছি, যার কারণে আপনার ঘরের খাদেম হতে আপনি আমাকে বঞ্চিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে বেলালের দোয়াটা শুধু এই জমিনের মধ্যে নয়, হযরতে বেলাল এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করেছে, এই দোয়া শুধু এই পৃথিবীতে নয়, এই পৃথিবী পেরিয়ে, সাত আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছে। নতুন মুয়াজ্জিন এইদিকে যোহরের আযান দিল, সকলেই নামাজ পড়ে চলে গেল। আসরের আযান দিল, সকলেই নামাজ পড়ে চলে গেল। মাগরিবের আযান দিল, সকলেই নামাজ পড়ে চলে গেল। এশার আযান দিল, সকলেই নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমাইল। ওই দিন ফজরের আযান নতুন মুয়াজ্জিন দিল। কথা বলেন তো, ফজরের আযান দেওয়ার পর নামাজ পড়ার পর 1.5 ঘন্টা পর কিন্তু পূর্ব দিকে একটা লাল বর্ণের কিরণ উঠে, যেটা থেকে বোঝা যায় যার কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে, ঠিক কিনা বলেন। কিন্তু এই দিন নতুন মুয়াজ্জিন ফজরের আযান দিল, ফজরের নামাজ নবীজি পড়াইলেন। ফজরের নামাজের পর আধা ঘন্টা, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, 3 ঘন্টা চলে গেল, 4 ঘন্টা চলে গেল, 5 ঘন্টা চলে গেল, সূর্যের কোনো খবর নাই। সূর্য না উঠলে মনে মনে একটা চিন্তা করি, মনে হয় খুব কুয়াশা, না হয় আকাশে প্রচুর মেঘ, ঠিক কিনা বলেন। কিন্তু ওই দিন কোনো মেঘ নাই, কোনো কুয়াশা নাই, তারপর সূর্যের কোনো খবর নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলাল আল্লাহর কাছে তার মর্যাদা এত পরিমাণে বাড়িয়ে নিয়েছে, হযরতে বেলাল আল্লাহর কাছে নিজেকে এত প্রিয় করে নিয়েছে, হযরতে বেলালকে আল্লাহ এমন পছন্দ করেছে, এই বেলাল যতক্ষণ পর্যন্ত আযান দিবে না ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আর সূর্য উঠবে না। এইবার নবীজি বললেন, ওহে আমার সাহাবারা, কই আমার বেলাল, কই আমার বেলাল, বেলালকে ডেকে নিয়ে আসো, বেলালকে আযানের মধ্যে লাগায় দাও। এই বেলাল আযান দিয়ে দিল, তারপরে এই পৃথিবীতে সূর্যোদয় হয়ে গেল। এই বেলালকে ডেকে এনে যদি সেই দিন আযান দিতে না দিত, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর সূর্যোদয় হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে যখন আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করি, জান্নাতের মধ্যে যখন যাই, তখন আমি দেখি কার জানি পায়ের আওয়াজ শোনা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই জান্নাতের মধ্যে কার স্যান্ডেলের আওয়াজ শোনা যায়? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এইটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিটা হলো আপনার কালো সাহাবী হযরতে বেলাল। তাহলে আমরা বুঝলাম আল্লাহ আমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ আমাদের ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের দিকে তাকান। যে তুমি নামাজ পড়ছো, ইবাদত করছো আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? এই যে তুমি দান করছো, এটা মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? এই যে তুমি এলাকায় সেবামূলক কাজ করছো, মানুষের ভোট পাওয়ার জন্য নাকি আমি আল্লাহর জন্য, আল্লাহ মানুষের? এই জন্য অন্তরের দিকে তাকায়। এই জন্য আমাদের অন্তরের মধ্যে একজনের ভয় সব সময় থাকবে। কথা বলেন তিনি কি? আর জোরে বলেন তিনি কি? এই জন্য ছোট শিরকের 1 নাম্বার হলো রিয়া, মানে হলো লৌকিকতা প্রদর্শন। এইবার 2 নাম্বার হলো কসম, কসম খাওয়া। কসম একজনের নামে খাইতে হবে, সেটা হলো আল্লাহর নামে। আল্লাহর নাম বাদ দিয়া যদি কোনো ব্যক্তি অন্য কারো নামে কসম খায়, আমরা অনেক সময় মায়ের নামে কসম খাই, অনেক সময় চোখ সিয়া কসম খাই, আবার অনেক সময় গাড়ির উপর চড়ে কসম খাই, অনেক সময় হারাম বলি এরকম শব্দ দিয়া কসম খাই কি খাই না? এগুলো হলো ছোট শিরক। এইবার ছোট শিরকের 3 নাম্বার হলো সুলক্ষণ আর কুলক্ষণ। সুলক্ষণটা কেমন? এই যে জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তি আসে, এমন সময় যদি কারেন্টটা চলে যায়, তখন আমরা কিছু দল ব্যক্তি বলি যে হলো কুশাইতা, এ আসার কারণে কারেন্টটা চলে গেল, ঠিক কিনা বলেন? আবার যদি ও আসার পর কারেন্টটা চলে আসে, আমরা বলি যে আসার পর কারেন্টটা আসলে খুবই ভালো, শাইতাল মানুষ, ঠিক কিনা বলেন? এগুলো চিন্তা ভাবনায় হলো আল্লাহ ছাড়া ছোট শিরক করা। এইবার সুলক্ষণ আর কুলক্ষণের মধ্যে আরেকটা হলো দোকানের মধ্যে বাকি। দোকানের বাকিটা কেমন? এই যে কিছু কিছু দোকানদার আছে সকালবেলা বাকি দিবার চায় না, যে এখনো সাইড করে নাই, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু দোকানদার সন্ধ্যার সময় বাকি দিবার চায় না, যে সন্ধ্যার সময় নাকি বাকি দেওয়া যায় না। এরকম দোকানদার আমার আপনার সমাজে আছে না নাই? এগুলো হলো সুলক্ষণ আর কুলক্ষণ। ওর মার অনেক বিপদ হয়েছে, ডাক্তার থেকে এমন কিছু ওষুধ প্রেসক্রিপশন করে দিয়েছে যে ওষুধগুলো ওই দোকান ছাড়া পাওয়া যায় না। এখন বেচারার পকেটেও টাকা নাই, ওষুধের দোকানে গিয়ে বাকি যাচ্ছে, বলে ভাই সন্ধ্যার সময় বাকি দেওয়া যাবে না, এইদিকে তার মা বাঁচে না। এইরকম দোকানদার আমার আপনার সমাজে আছে না নাই? আবার ক্রেতাগুলো এমন যে দোকানের মধ্যে বাকি নাই, পরে দেখবেন ওই দোকানে খায় না তো খায় না, বাকির টাকা দেয় না তো দেয় না, দোকানের সামন দিয়াও হাঁটে না, ঠিক কিনা বলেন? এই জন্য যেমন কুকুর তেমন মুকুর। ভাইরা আমার, এরপর আসেন 4 নাম্বার হলো গণকের কাছে হাত দেখা। এই যে গণক আমাদের হাত দেখে বলে তোর ভবিষ্যৎ এত সুন্দর, তোর কয়দিন পর অমুক হবে, কয়দিন পর অমুক হবে। এই কথা যখন বলবে, গণকের গালের মধ্যে ঠাস করে একটা চর দিবেন, দিয়ে বলবেন এই যে আমি তোকে চর দেব, এটা কি আমার হাতের মধ্যে লেখা দেখে তুই বুঝতে পারিস নাই? এরকম ভাবে পরীক্ষা করানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে সবকিছু সমান দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের কোনো জ্ঞান এমনকি নবীদেরকে পর্যন্ত দেন নাই। এই জন্য ভবিষ্যতের কথা যারা বলে, নিঃসন্দেহে এরা মানুষকে ধোঁকা দেয়, এটা কখনো বিশ্বাস করা যাবে? ভাইরা আমার, এরপর ছোট শিরকের আরেকটি হলো কুসংস্কার। কুসংস্কারটা হলো কেমন? এই যে আমরা অনেকে বানরের কাছে হাত দেখাই, এই বানরের কাছে হাত দেখা, এগুলো কুসংস্কার। এই বানরের কাছে হাত দেখা সমাজে প্রচলিত আছে না নাই? বানরের কাছে কখনো হাত দেখানো যাবে না। এরপর কুসংস্কারের আরেকটি হলো ছোট বাচ্চার কপালে টিপ দেওয়া। ছোট বাচ্চার কপালে বিশাল বড় একটা টিপ দিয়া বলে যেন কারো নজর না লাগে, আছে না নাই? অবশ্যই 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচাবেন, কিন্তু বিশ্বাসটা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই সামান্য একটা টিপ আপনাকে সব বিপদ থেকে বাঁচাতে পারবে? পারবে না। তাহলে এগুলো হলো কুসংস্কার। কুসংস্কারের মধ্যে আরেকটি হলো জামটিয়া কলা খাওয়া। এখন কখন হচ্ছে, তাহলে কি জামটিয়া কলা খাওয়া যাবে না? জামটিয়া কলা চিনেন? মানে 2টা কলা এক জায়গায় লাগিয়ে থাকে। এখন আমাদের সমাজে প্রচলিত এই জামটিয়া কলা যদি খায়, তাহলে ওর এই চাচা তো ভালোই জানে যে 2টা জামটিয়া কলা খাইলে নাকি ওর 2টা বিয়া হবে, হ্যাঁ, ওর জামটিয়া ছোঁয়া হয়, ঠিক কিনা? এই কুসংস্কার এই আমাদের সমাজে প্রচলিত আছে না নাই?
আবার যদি দেখে কোনো বাচ্চার কপালে দুইটা টিকলি, তাহলে ওর এই তো জানে দেখি যে দুইটা টিকলি মানে ওর দুইটা বিয়া। আবার জামটিয়া কলা খাইলে ওর জমাট বাচ্চা হবে। এগুলো হলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে ভাইরা আমার। এরপর ছোট শিরকের আরেকটি হলো ডিম খাওয়া। এখন মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর ডিম খাওয়া মানে কি? এই যে অনেক ছাত্র আছে সকালবেলা ওর মা একটা মুরগির ডিম সিদ্ধ করে দেয়, এখন বলে আমি যদি মুরগির ডিম খাই তাহলে পরীক্ষার মধ্যে সবগুলো গোল্লা আসবে। এরকম কথা আমার আপনার সমাজে প্রচলিত আছে না নাই? এগুলো হলো সরাসরি কুসংস্কার। এইবার আসেন ছোট শিরকের আরেকটি হলো মানুষকে তাজ্জুম করা, চুম্বন করা। এই যাইতে যাইতে মনে করেন যে হুট করে আমার সাথে আপনার পা লেগে গেল, পা লেগে যাওয়ার কারণে আমাকে কি করলেন, এরকম করে কি করে না? ধরেন যাইতে যেতে মুরব্বীর সাথে যদি আমার একটু ধাক্কা লাগে, এরকম এরকম করবো। এখন আমার কথা হলো যে আপনার ধাক্কাটা আমার সাথে না লাগিয়া যদি একটা মেয়ের সাথে লাগে, তাহলে কি মেয়েটাকে চুমা খাবে না? শয়তান কত বড় টাটকা শয়তান! শয়তান কি গাছে ফলে? ধাক্কা লাগতেই পারে ভাই, দুঃখিত, সরি, ভাষা আছে না নাই? কিন্তু তাই বলে আপনি তাকে সালাম করবেন। আমাদের সম্মান একজনকে দিব, একজনের কাছে আমরা ছোট হব, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এই অভ্যাসগুলো আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করা লাগবে। এই অভ্যাসগুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবো? কিছু কিছু মানুষ মুসলমান হয়েও জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, বরঞ্চ তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না। এইরকম লোক হলো 17 শ্রেণীর লোক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দেবে না। এর মধ্যে 1 নাম্বার হলো বেঈমান বান্দা। বেঈমান বান্দা, আমরা ইমানদার না বেঈমান? যারা বেঈমান এরা কখনো জান্নাতে যাবে না, মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে না। এরপর 2 নাম্বার হলো নিষ্ঠুর প্রতিবেশী। যে প্রতিবেশী হলো নিষ্ঠুর। নিষ্ঠুর প্রতিবেশীটা হলো কেমন? এই যে মনে করেন আমাদের সংসারের মধ্যে অনেক সময় অনেক কিছু শর্ট পড়ে। ধরেন একদিন তরকারি রান্না করতে করতে তেলের একটু শর্ট পড়লো, পাশের প্রতিবেশীর কাছে যখন একটু তেল হাওলা চাওয়ার জন্য যান, ওর থাকিয়াও দিতে চায় না। এরকম নিষ্ঠুর প্রতিবেশী আমার আপনার সমাজে আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মুসলমান ব্যক্তি হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে না। এর মধ্যে 2 নাম্বার হলো নিষ্ঠুর প্রতিবেশী। আজকে থেকে এই নিষ্ঠুরতা দূর করার প্রয়োজন আছে না নাই? এইবার আসেন 3 নাম্বার হলো অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে কখনো জান্নাত দেবে না। আল্লাহ বলেন অহংকারটা হলো আমার চাদর, আর যারা অহংকার করে এরা শুধু অহংকার করে না, বরং আমার চাদর নিয়ে টানাটানি করে। এখন যদি রাস্তায় আপনি আমার কাপড় খুলে নেন, আমি কি আপনার উপর রাগ হব নাকি খুশি হব? আল্লাহর চাদর নিয়ে যদি আপনি টানাটানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার উপর খুশি হবে নাকি রাগ হবে? এই অহংকারটা হলো এমন একটা জিনিস, সরিষার দানা পরিমাণ যদি কোনো ব্যক্তির ভিতরে অহংকার থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কখনো তাকে জান্নাত দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, তুমি কি ছিলে? তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অস্তিত্বে তোমাকে পরিণত করলাম। এই জায়গায় 50 বছর উপরের বয়স কার আছে? মানে 50 প্লাস বয়স হয়েছে, এরকম কে আছে? এই তো মুরব্বী চাচা, আপনার বয়স 50 বছর পার হয়েছে। এই যে চাচার বয়স 50 বছর পার হয়েছে, আপনার নাম মোজাহারুল। এই যে 50 বছর আগে মোজাহারুল চাচার নামে কোন লোক অত্র এলাকার মধ্যে ছিল নাকি? ছিল। ওনার জন্মের আগে ওনার নামে কোন লোক ছিল? ওই রকম ব্যক্তিটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখযোগ্য একটা প্রোফাইল তোমাকে দান করলাম। বান্দা তুমি মাতৃগর্ভে আসলা। মাতৃগর্ভটা হলো এমন একটা গর্ভ,
এই মাতৃগর্ভে খাবার দেওয়ার মতো পৃথিবীতে কোনো মেশিন তৈরি হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের একটা নারের সাথে সংযোগ করে তোমাকে সেখানে খাবার দিয়েছি। বান্দা তুমি পৃথিবীতে আসলা, তোমার জন্য তরল খাবারের ব্যবস্থা আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে ফিট করলাম। এ বান্দা, এই পৃথিবী তোমার জন্য সাজাইলাম, এই পৃথিবীতে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। বান্দা যখন গরমকাল চলে আসে, সূর্যের এমন তাপ, এই তাপের একবারে জমিন চৌচির হয়ে যায়। বান্দা তুমি মাঠে ঘাটে কাজ করবা, নামাজ পড়তে যাবা, তোমার পিপাসায় কলিজা কাতর হয়ে গেছে। বান্দা তোমার একটু ঠান্ডা পানি দরকার, তোমার টেনশনের কোনো দরকার নাই। তুমি টিউবওয়েলের মধ্যে 2-4টা ঝাঁকে দিয়ে দাও, এই গরম জমিন থেকে তরল পানি বাইর করে দেওয়ার দায়িত্ব কার? বান্দাই যে কনকনা শীত পড়েছে, তুমি ফজরের নামাজ পড়বা, তোমার টেনশনের কোনো কারণ নাই। এই যে টিউবওয়েলের মধ্যে কয়েকটা ঝাঁকে দিয়ে দাও, এই গরম জমিন থেকে, এই ঠান্ডা জমিন থেকে কুসুম কুসুম গরম পানি বাইর করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহ তোমাকে একটা পরিচয় দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে বানাইলাম, এই পৃথিবীতে এত নেয়ামত তোমার জন্য দিলাম। কিন্তু বান্দা, তুমি এই জমিনে দাঁড়িয়ে এই জমিনে যদি অহংকার করো, কিয়ামতের ময়দানে সবাইকে জান্নাত দিলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব। এই জন্য অহংকার করা যাবে? আজ থেকে অহংকার করব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবে না, যাদেরকে জান্নাত দেবে না, এর মধ্যে 4 নাম্বার ব্যক্তি হলো যারা মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীকে কখনো জান্নাত দেবে না। এই মিথ্যাবাদী আমার আপনার সমাজে আছে না নাই? আর মিথ্যা কথার সবচেয়ে বড় হাতিয়ার হলো এই মোবাইল, ঠিক কিনা বলেন? এখন লোকের সাথে দেখা করতে যাবে হলো সৈয়দপুরে, আর আপনাদের এই বাজারটার নাম কি জানো? মাদারগঞ্জ। মাদারগঞ্জ হাট। এখন ও মাদারগঞ্জ হাটে থেকে বলে এই যে লালদিঘি পার হয়েছে, ওই আছে এখন কোথায়? তাহলে মিথ্যা কথাটা বলতেছে কিসের মাধ্যমে? এই মোবাইলের মাধ্যমে। তাহলে যত সমস্যা এই মোবাইলকে নিয়ে, ঠিক কিনা বলেন? এই জন্য মোবাইল নিয়ে একটা গান আছে, কমনি? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়ায় মন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন কল করে, 2 চোখে ঘুম। এই তো জানা দেখেছি, আরে কল দেয় নাকি মাঝে মাঝে? মোবাইল নাই আপনার? রাত 12টার পরে নার্গিস যখন কল করে, 2 চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, ফজরের সময় ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না, ঠিক কিনা? মোবাইল হয় কিন্তু এখন আর পার্কে যাওয়া লাগে না। আগে দেখা করতে যাইতো, কিন্তু এখন দেখা তো ভিডিও কলে হচ্ছে, ঠিক কিনা বলে? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, ওগো মোর সোনা পাখি ভইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল ছাড়া কোনো কিছু চলে? ভাইরা আমার, তাহলে যারা জান্নাতে যাবে না,
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবে না, এর মধ্যে 4 নাম্বার ব্যক্তি হলো যারা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিহ্বাটাকে আগুনের কেসে দিয়ে কাটবে। এই জন্য মিথ্যা কথা বলা হলো মহাপাপ। কারণ হাদিসের মধ্যে আছে সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা বলা। আপনার মিথ্যা কথা বলা যত আপনি ছেড়ে দিতে পারবেন, দেখবেন আপনার জীবনটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর এই মিথ্যা কথা বলে হলো যারা ছাগল গরুর একটু দালালি করে, ঠিক কিনা? ছাগল গরু যারা দালালি করে দেখবেন এদের মিথ্যার পাহাড় বানিয়ে ফেলেছে। আরে ছাগল কিনছে 3000 টাকা দিয়ে, ড্যাম ছাগল। 2 দিন বাড়িতে একটু চিকিৎসাপাতি করার পর বলছে ভাই ছাগল আমার 8000 টাকার কথা। এমনকি আল্লাহর নামে কসম খাইতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এই যে কুরবানির সময় যাবেন, গরু কিনে যদি 30,000 টাকা দিয়া বলবে ভাই আমার 40,000 টাকায় কেনা আছে, তুই কেনা দামটায় দে, কথা বলেন। এইরকম মিথ্যাবাদী আমার আপনার সমাজে আছে না নাই? এই মিথ্যা যারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবাইকে জান্নাত দিলেও এই ব্যক্তিগুলোকে কখনো জান্নাত দেব। নবীজির কাছে এক সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল বাতায় দিন যে আমলটা করলে পরে জান্নাত আমার জন্য অনেক সহজ হয়ে যাবে, আমি জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, সাহাবা তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। ওই সাহাবার একটু বদ অভ্যাস ছিল, ওই সাহাবা নিয়মিত মদ পান করতো। এমন সময় আল্লাহ মদের আয়াত নাজিল করলেন, মদকে হারাম করে দিলেন। এই সাহাবার যখন মদ খাওয়ার পেনিক উঠলো, ওই সাহাবা যখন মদ খেতে যাবে, সাহাবার মনে মনে এই জিনিসটা চলে আসলো যে আমি নবীজিকে কথা দিয়েছি কখনো মিথ্যা বলবো না। যখন আমি নবীর দরবারে উপস্থিত হব, নবীজি যখন আমাকে জিজ্ঞেস করবে তুমি কি আবার মদ খেয়েছো নাকি, আমি নবীজিকে কি বলবো? না না, আর মদ খাওয়া যাবে না। এইবার ওই সাহাবার আরেকটা বদ অভ্যাস ছিল, ওই সাহাবা একটু জেনা করতো। ওই সাহাবা যখন জেনা করতে যাবে তখন তার মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসলো যে নবীজিকে আমি কথা দিয়েছি কখনো জেনা করব না, আমি যদি জেনা করতে যাই তাহলে নবীজি যখন আমাকে জিজ্ঞেস করবে আমি নবীজিকে কি বলবো? না না, আর কখনো জেনা করব তো করবই না, জেনার ধারের কাছেও যাব না। দেখা গেল ওই সাহাবার সবচেয়ে বড় বড় যেই গুনাহগুলো ছিল মিথ্যা বলার কারণে বড় বড় সব গুনাহ দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন এই মিথ্যা কথা বলা ছেড়ে দেবেন তখন এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হতে পারবেন, জান্নাতের পথ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মিথ্যা কথা বলা ছাড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা ছাড়বেন 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। আয় আল্লাহ, যারা যারা হাত তুলেছে আল্লাহ আমাদেরকে মিথ্যা ছাড়ার তৌফিক দিয়া দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবে না এর মধ্যে 6 নাম্বার ব্যক্তি হলো হারামখোর ব্যক্তি। এই হারামখোর ব্যক্তি আমার আপনার সমাজে আছে না নাই? এই যে জুয়ারু ব্যক্তি আমার আপনার সমাজে আছে না নাই? এই জুয়ারু ব্যক্তির টাকা হালাল না হারাম? আগের যুগে আমরা দেখতাম আমাদের বাপ দাদারা জুয়া খেলার জন্য বাস্তনা বাড়ি যাইতো, গাছ বাড়ি যাইতো, এখানে মজমা বসতো। কিন্তু এখনকার সময়ে জুয়া খেলার জন্য কিন্তু ওই যে গাছ বাড়ি আর জঙ্গল বাড়ি যাওয়া লাগে না। এখন শুধু ওই যে মোবাইল নিয়ে যে গান বললাম, এখনকার যুগের ছেলেগুলা এই মোবাইলের মধ্যে জুয়া খেলে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য হারাম খাওয়া যাবে না। হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার সন্তান কেন জুয়া খেলে, এইটা তো আপনি শিক্ষা আপনি পিতা হয়ে আপনার সন্তানকে দিয়েছেন। আপনার সন্তানকে আপনি ছোট্ট থেকে ভালো করতে পারেন নাই, কারণ গাছ যেমন এই গাছের ফলও হবে। আপনার হলো বিড়ি খাওয়ার অভ্যাস। একদিন ছেলেকে বললেন, বাবা এই যে দোকানে যাও আমার জন্য একটা সিগারেট নিয়ে আসো, আর এই যে 5 টাকা তুমি তোমার যা মন চায় তাই খাও। এই প্রত্যেক দিন আপনার সন্তানের দ্বারাই বিড়ি আনাইলেন। একদিন দেখা গেল এই যে বিড়িটা আপনি জ্বালাইবেন, বাড়িতে আপনার জ্বালানোর মতো লাইটার নাই। আপনার সন্তানকে বললেন দোকানে একটু ধরায় নিয়ে আসো। এই যে সন্তান বিড়িটা ধরাইলো, আপনি কূপের মধ্যে পড়ছে, তৃতীয় কূপের মধ্যে পড়ছে, অথচ দ্বিতীয় কূপের মধ্যে পড়ার কথা। সাহাবার লোম তো সেরে উঠলো, সাহাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এ কি জিনিস দেখলেন? আবার কিছুক্ষণ পর সাহাবা স্বপ্ন দেখলেন,
যে একটা মরা দুর্গন্ধজনিত গরু একবারে পচে গিয়েছে এবং সেখানে কিছু মানুষ হাসি মুখে এই মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সাহাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, আলমগুলো আবার থেকে আরো বেশি শিহরে উঠলো। ওই সাহাবা আর কিছুক্ষণ পর স্বপ্নের মধ্যে দেখলেন যে একটা ধান বাড়ি, এই ধান বাড়িটা চতুর্দিকে ছাগল গরু থেকে বাঁচানোর জন্য বেড়া রেখে দিয়েছিল, বেড়া বসায় দিয়েছিল যাতে ছাগল গরু না খায়। কিন্তু কি দেখলো, এই যে বেড়াগুলো ছাগল গরু থেকে বাঁচানোর জন্য লাগিয়েছে, ছাগল গরু তো দূরের কথা, ওই বেড়াগুলো ক্ষেতটাকে খেয়ে নিচ্ছে। সাহাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে একটা কূপ তিন জায়গার মধ্যে সারিবদ্ধভাবে তিনটা কূপ, কিন্তু প্রথম কূপের পানি উছলে গিয়ে দ্বিতীয় কূপের মধ্যে পড়ার কথা, কিন্তু দ্বিতীয় কূপে না পুরে তৃতীয় কূপে পড়ছে, এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা শোনো শোনো, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা এলাকায় সমাজের প্রতিনিধি সাজবে, যারা সমাজের নেতা বলে দাবি করবে, এরা মানুষকে কম্বল বিতরণ করবে, এরা মানুষকে টিউবওয়েল বিতরণ করবে, এরা মানুষকে ত্রাণ বিতরণ করবে, অথচ খোঁজ খবর নিয়ে দেখো ওর মার বাড়ির থাকার ঘর নাই, ওর মার গাড়ি ঢাকা দেওয়ার জন্য কম্বল নাই, ওর মা টিউবওয়েলে পানি খাওয়ার জন্য টিউবওয়েল নাই, ওর মা না খেয়ে আছে, আর এই সমাজত বিশাল বড় নেতা সাজে। এইরকম প্রতিনিধি আমার আপনার সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক জায়গার মধ্যে দেখলাম একটা গরু পরে মরে গিয়েছে, মাংসগুলো পচে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিছু মানুষ এই মাংসগুলো হাসি মুখে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এর কারণটা কি? এইবার বললেন, রে সাহাবা শোনো শোনো, শেষ জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা হারামকে হালাল মনে করে খাবে, এরা জানে এটা হারাম, এরা জানে এটা পচা, এরা জানে এখান থেকে গন্ধ বাইর হচ্ছে, কিন্তু তারপরও হাসি মুখে খাচ্ছে। যারা সুদ খায়, এরা কি জানে না সুদ খাওয়ার প্রথম গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা? এই হাদিসটা কি এরা জানে না? এরাই হাদিসটাও জানে, এরা যে সুদ খাওয়া হারাম এটাও জানে, তারপরও খায়। একে যখন জিজ্ঞেস করেন আপনি সুদ খান কেন, সুদ খাওয়া তো হারাম, এ আবার ফতুয়া দেয়। এই যে লোকটার রাত 12টার সময় ওর মা অসুস্থ হয়ে গেছে, রংপুর মেডিকেল নিয়ে যাবে, এখন পুরো এলাকার মধ্যে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে, কেউ তাকে 10,000 টাকা হাওলাত দেয় নাই। আমার কাছে যখন শেষ পর্যায়ে এসেছে, আমি তাকে 10,000 টাকা 2,000 লাভের বিনিময়ে দিয়েছি। এই 10,000 টাকা যদি তাকে 2,000 লাভের বিনিময়ে হাওলাত না দিতাম, তাহলে ওর মাওয়াজ বাসিল না হয়, তা আমি তো তার উপকার করলাম। আর যে 2,000 টাকা দিয়েছে ওরা আমাকে চা খাইতে দিয়েছি। এরকম সুদারু আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 3 নাম্বার যে জিনিসটা দেখলাম, একটা ধান ক্ষেত চতুর্দিকে বেড়া রেখে দিয়েছে ছাগল গরু থেকে বাঁচানোর জন্য, কিন্তু ছাগল গরু তো দূরের কথা, ওই বেড়াটায় ক্ষেতগুলো খেয়ে নিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এইবার বললেন, রে সাহাবা, শেষ জামানার মধ্যে সমাজে এমন কিছু প্রতিনিধি আসবে, যেই প্রতিনিধির কাছে গরিব অসহায়দের আমানত রক্ষা করা হবে, যে প্রতিনিধিদের কাছে গরিবের সম্পদ আমানত রাখা হবে, এতিমের সম্পদ আমানত রাখা হবে, কিন্তু এরা রক্ষক হয়ে ভক্ষক কথা করবে, এরকম নেতা আছে না নাই? বিভিন্ন মসজিদের জন্য অনুদান আসে, কিন্তু দেখা যায় এই যে মসজিদ কমিটি সব বাজেট মেরে দেয়, এরকম মাদ্রা মসজিদের কমিটি আছে না নাই? আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহ বলেন, আমার হক হলো নামাজ পড়া, বান্দা তুমি যদি নামাজ না পড়ো, কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা হলো তোমাকে মাফ করে দিলাম, আবার ইচ্ছা না হলেও মাফ করে না দিলাম। বান্দা তুমি রোজা রাখবা, কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা হলে তোমাকে মাফ করে দিলাম, আবার ইচ্ছা না হলে মাফ করে না দিলাম। বান্দা তুমি হজ করলে, কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা হলে তোমাকে মাফ করে দিলাম, আবার ইচ্ছা না হলে মাফ করে না দিলাম। কিন্তু হাক্কুল ইবাদ মানে হলো বান্দার হক। এই বান্দার হক যদি তুমি মেরে খাও, এই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে। এই জন্য যারা সমাজের প্রতিনিধি হবে,
রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে যারা 1 টাকা মেরে খাবি, এই যে 18 কোটি জনগণ যতক্ষণ তাকে মাফ করবে না, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে। ভাইরা আমার, এই জন্য খুবই সেনসিটিভ। অনেকের বাবা মারা গিয়েছে, 1 ভাই 1 বোন। এইবার বাবা 5 বিঘা জমি রেখে গিয়েছে। বোন এসে বাবাকে বলে বাবা, বোন এসে ভাইকে বলে ভাই, আব্বা তো 5 বছর আগে মারা গিয়েছে, আমিও তো বিয়ে করেছি, আমারও একটা ফ্যামিলি আছে। আব্বা যে 10 বিঘা জমি রেখে গিয়েছি, এর মধ্যে হতে হাফ বিঘা 1 বিঘা কি আমার কি হক নাই? হক আছে না নাই? অবশ্যই হক আছে। এইবার ভাই ডাক নিয়ে বলে, এই হক যদি তুই চাস, মোর বাড়ির আর জীবনও পাও দিবার পারিব না। এরকম মুনাফিক মার্কা ভাই আছে না না? এই জন্য হাক্কুল ইবাদ মানে হলো বান্দার হক। এই বান্দার হক যারা মেরে খাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সবাইকে জান্নাত দিলেও এই ব্যক্তিগুলোকে কখনো জান্নাত দেবে